বেঁচে গেলাম ডুবা ডুবা একের থেকে। এটা খুব ভয়ঙ্কর ব্যথা। দেব ততটাই ব্যথা ডুবা ডুবা একের সময় এলে। কিন্তু হবে তখনই যখন চুরি করতে পারবো বালবীরের ওই জাদুদণ্ডটা। আর চুরি করতে পারবো বালবীরের জাদুদণ্ডটা তখনই যখন হবে এই ধামাকা। আরে এটা আবার কি? উড়ে গেল কি আমার মস্তক কবচ উড়োজাহাজ যন্ত্রটা? আরে রেখেছিলাম আমি এখানে, কিন্তু গেল কে নিয়ে? হ্যাঁ, পেয়ে গেছি। পেয়ে গেছি, পেয়ে গেছি মস্তক কবচ উড়োজাহাজ যন্ত্র। ব্যাস, এবার হবে ধামাকা। আর কিছুক্ষণের মধ্যেই তারপর আসবে বালবীর বাঁচাতে ওর প্রিয়জনদের। দশ, টিক টিক, টিক টিক ছয়, টিক টিক পাঁচ। এটা আবার কিরকম টিক টিক? হ্যাঁ, না না, এটা আমার নয় মস্তক কবচ উড়োজাহাজ যন্ত্র। টিক টিক চার। হ্যাঁ, লুকিয়ে আছে ওখানে তবা তবা। কেন? আচ্ছা, মনে হচ্ছে এটা ওর কোনো পরিকল্পনা। এক্ষুনি তোকে দেখাচ্ছি তবা তবা। টিক টিক তিন, টিক টিক দুই, টিক টিক এক। বুম বুম ধরাম বুম। তবা তবা, খারাপ কাজ করা লোকেদের মুখ হয় কালো, আর তোমারই খারাপ কাজ তোমাকে ফাঁসালো। আরে ওই বাক্সে ছিল বিস্ফোরক। তো গেল কোথায় আমার উড়োজাহাজ যন্ত্র? হ্যাঁ, বাবা মানব, একটু জল দে তো। মানব, ডালে কিছু কালো আছে। আচ্ছা দাদু, আমি এক্ষুনি ফেলে আসছি। আমি বলতে চাইছি মন তোর আছে কোথায়? আমি তোর কাছ থেকে জল চেয়েছিলাম। আরে মেহেরেরও মনোযোগ নেই। কি কি চলছে তোদের মধ্যে? অনেকক্ষণ ধরে দেখছিস তোরা ইশারায় কথা বলছিস। কি বাবা, তুমিই তো বলো যে খাবার সময় কথা বলতে নেই। এর জন্য আমরা এখন খাবার সময় ইশারাতে কথা বলছি। তো এখন বলছো যে ইশারায় কেন কথা বলছি? আরে আমি বলতে চাইছি খাবার সময় খাবারের দিকে মন দিতে হয়। ওই দেখ বল্লুকে কেমন চুপচাপ খাবার খাচ্ছে। আমি জানি সারাদিন তোরা কি খেলা খেলেছিস। বাপরে, দাদু কি করে জেনে গেল এটা? আরে বাহ, আমরা না বলার পরেও বাবা সব জানতে পেরে গেল। মজা হবে। কি হয়েছে বাবা?
সারা দিন ভিডিও গেম খেলছিল এরা। ভুল উত্তর বাবা, ভুল উত্তর। ভুল? কাকা আমরা ধরা পড়ে যাব, চুপ থাকো। আরে না না, আমি কিছু বলছি নাকি, আমি তো বাবাকে গেস করতে হেল্প করছি। হ্যাঁ, কাকু আমাকে রুটি দাও। বাবা এরা তো সারাদিন উঠছিল। আমরা ধরা পড়ে গেছি। ফ্লাই কোথায়? নিউজ পেপার দিয়ে এরোপ্লেন বানিয়ে সারা ঘরে ছড়িয়ে রেখেছিল, ওগুলোই ওড়াচ্ছিল সারাদিন। আবার ভুল উত্তর, আবার ভুল উত্তর। আমি বলছি, আমি 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 জানি রকি, আমাকে কিছু বোঝাতে হবে না। তোমরা বাড়িতে ছিলেই না, বাইরে গেছিলে তোমরা। এবার তো আমরা সত্যিই ধরা পড়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, 50% কারেক্ট, 50%। কাকা আমি জানি সব। মানবের বন্ধু মোহিতের ওখানে গেছিলে তোমরা ভিডিও গেম খেলার জন্য। আফসোস, ভুল উত্তর। রকি, ব্যাস এবার কেউ কিচ্ছু বলবে না, সবাই চুপচাপ খাবার খাবে। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নদীর কাছে যাস না। এই মাদিক দিয়ে, আরে টুমা টুমা, একটু ডান দিকে, ডান দিকে। হ্যাঁ, আহা, কি সুন্দর অদ্ভুত দৃশ্য। সবাই উঠছে এখানে, হয়ে গেছে, সবাই খুশি আর সবাই ব্যস্ত, আর আমি শুধু একলা অভাগা। ডুবা ডুবা 3, ডুবা ডুবা 4, ডুবা ডুবা 4, এসো নিচে। ডুবা ডুবা 4 নিচে এসো। আরে কি ডুবা ডুবা 4? বলছো নাকি সিটিয়ে বাজাচ্ছ? বলো। বাঁজাতে বাঁজাতে সিটি বেরিয়ে গেছে আমার হাওয়া। এবার তো খেতে হবে আমায় ওষুধ। আরে কিন্তু বলছিলাম যে কেন বাজাবো সিটি? কারণ হলো এই আদেশ চঞ্চলপুরীর। বেড়ে গেছে সংখ্যায় মস্তক কবচ উড়োজাহাজ যন্ত্র, এর জন্য বাজাতে হবে, যাতে করে সব নিয়মের পালন আর রাখে গতি আর দিশায় নিয়ন্ত্রণ। আর এদের সবার উড়ে বেড়ানোর লাগাম আমার মুখে। আচ্ছা, সিটি না বাজলে, নজর সরলে দুর্ঘটনা। আয়! এবার বকবে চঞ্চলপুরী আমায়। গেলাম আমি, আর গেল মস্তক কবচ উড়োজাহাজ যন্ত্র এদের। কিন্তু কেন? পাবে না আর মস্তক কবচ উড়োজাহাজ যন্ত্র এরা। হলো এই আদেশ চঞ্চলপুরীর। কিন্তু আদেশটা কি চঞ্চলপুরীর? চলো চলো। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। আসো, এই দেখো। এই দেখো, প্রতি ডুবা ডুবা পাবে শুধু একটা করে যন্ত্র। একটাই? যে পাবে উড়োজাহাজ যন্ত্র সে পাবে এটা। কি কাঁচকলা? আরে কাঁচকলা নয়, আঙুলে তৈরি করা চিহ্ন।
কি জবাব চঞ্চলপুরীকে? গেছে আমার যন্ত্র হারিয়ে পৃথিবী লোকে। চঞ্চলপুরী ক্ষমা করবে না আমার এই অমনোযোগীকে। পৃথিবী লোকে যদি কেউ ওরা শক্তি পায়, সমস্যা, খুব সমস্যা হয়ে যাবে, বিপদে ফেলবে সবাইকে। হ্যাঁ, আরে ডুবা ডুবা এক, আপনি কি যাবেন আমার সাথে উপরে সহযোগিতা করতে? আর কোথায় আপনার মস্তক কবচ উড়োজাহাজ যন্ত্র? গেছে হারিয়ে। কি? মানে হারিয়ে গেছি আমি? আমি এই দৃশ্য দেখে দেখতে পাচ্ছি আমি খুব উজ্জ্বল ভবিষ্যৎ ভাইদের। হ্যাঁ ব্যাস, এরকমই কাজ করতে থাকো মন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি যাও, যাও এবার তুমি। এবার তো খুঁজতেই হবে মস্তক কবচ উড়োজাহাজ যন্ত্রটা যে কোনো ভাবেই, না হলে লজ্জায় মুখ দেখাতে পারবো না কাউকেই। বড়ি ভয়ঙ্কর, বড়ি ভয়ঙ্কর। এসে গেছো নিজের মুখ কালো করে, বুঝতে পেরেছো একটা ষড়যন্ত্রকে সফল করতে কত পরিশ্রম প্রয়োজন? হ্যাঁ? পুরো কাজ করা এতটা সোজা নয়। আপনি তো ভালোই জানেন, করেন আপনি খারাপ কাজ আর চোকাতে হয় এই গরিবকে তার দাম। দেখুন হয়েছে কি, এই গরিবের সুন্দর মুখের এই হাল। একটা কাজ ঠিক করে করতে পারো না তুমি। আমি বলেছিলাম বালবীরের দণ্ড না নিয়ে এলে তোমার এই অপয়া মুখটা দেখাবে না। যে কাজটা আপনি এতদিনে করতে পারেননি, কি করে ভাবলেন যে এই কাজটা করব আমি নিজে নিজেই? না 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 না, পরিভয়ঙ্কর থাপ্পড় নয়। হয়ে গেছে আমার মুখ কালো, হয়ে যাবে আপনারও হাত কালো। এবার তোমার এই কালো মুখ ততক্ষণ কালো থাকবে যতক্ষণ না তুমি বালবীরের দণ্ডটা নিয়ে আসছো। আরে আমি বুঝতেই পারছি না আপনার খেলাটা। এটা তোমার মগজে ঠিক ঢুকবে না। আমার উদ্দেশ্য এখনো অসম্পূর্ণ। ব্যাস, আর কয়েকটা দিন অপেক্ষা মাত্র। মনে হচ্ছে আমার লেগেছে খুব বড় আঘাত আপনার মস্তিষ্কে। করছে সে অদ্ভুত কথা, হচ্ছেন আপনি পুরো পাগল। তবা তবা না, 10,02,000, 10,03,000, 10,04,000, হ্যাঁ? চাইলে মারতে পারি আমি আরো। এই দেখুন এই দেখুন, আপনি দয়া করে মারবেন না, হয়ে যাবে আপনার হাত কালো। শুধু এটাই বলে দিন আমাকে যে আছে কোথায় বালবীর। করুন আমার সাহায্য পরিভয়ঙ্কর। ঠিক আছে, আমি তোমাকে সেখানে পৌঁছে দেবো যেখানে বালবীর আসতে পারে, কিন্তু এইবার নিজের কাজটা যেন ঠিকঠাক করে করো, না হলে নিজের এই কালো চেহারা নিয়ে এখানে আসার কথা ভাববেও না, বুঝেছো? আচ্ছা ঠিক। না না, এসে গেট আপ, থ্যাংক ইউ, কেউ চিনতে পারবে না। ও পাজি, ভালো হয়েছে, চিনতে পারেনি, বেঁচে গেছি। ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন। সর্দারজি, খাওয়ার জন্য পরোটা আর সাম্বার পাওয়া যাবে? পরাঠা সাম্বার? আরে দেখতে তো পাঞ্জাবি মনে হচ্ছে, আর বলছো সাউথ ইন্ডিয়ানদের মতো। সর্দারজি, আসলে ব্যাপারটা হলো, আমি আসলে যখন জন্মেছিলাম, ছোট ছিলাম, তখন আমি চেন্নাইতে জন্মেছিলাম, ওখানেই তো বড় হয়েছি, আর খাওয়া দাওয়া ওখানকারই শিখেছি, আর ল্যাঙ্গুয়েজও ওখানকার মতো হয়ে গেছে। তাই তো আমি বলছি যে পাঞ্জাবি সাউথ ইন্ডিয়ান হয় কি করে। আরে বসুন বসুন। চল, এই চল, নরেন, চল। ওদেরকে ফার্স্ট ক্লাস পরোটা আর সাম্বার দিয়ে দিস, কেমন? ঠিক আছে, দিয়ে দিস। না, কি
গ্রেট আইডিয়া সর্দারকে কেমন বোকা বানালেন। আইয়ো পানি, কি কথা বলছিস? আমি তো মেকআপ করতে এতটাই এক্সপার্ট যে আজ পর্যন্ত পুলিশও আমাকে ধরতে পারেনি। আইয়ো, মেরে দেবো, সবাইকে মেরে দেবো। আরে বাবলু, এ কি করছিস? হ্যাঁ, বন্দুক দেখিয়ে সকলকে ভয় পাইয়ে দিচ্ছিস। দুষ্টুমি বন্ধ কর, যা এখান থেকে। দাদা কিছু মনে করবেন না, বাচ্চা তো। ওকে ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। ঠিক আছে। আইয়ো ফানি, ওই বাচ্চাটাকে দেখলি? সর্দারজির ছেলে আমাদের পারফেক্ট শিকার। না হ্যাঁ, কেয়ারফুল, বাচ্চা খুব ডেঞ্জারাস। আইয়ো ফানি, তোর মনে নেই গব্বর সিং কি বলেছিল? যে ভয় পাবে সে মরে যাবে। আম্মা, এবার চল আমার সঙ্গে। আমি দেখছি তুমি কি করে না আসো। চলো ওঠো, স্টুপিড রাস্কাল, ওঠো ওঠো। না না, বাঁচাও বাঁচাও। না, আইয়ো মুখটা বন্ধ কর না। এই বাচ্চা চুপ করে বসে থাক, আমরা তোকে কিডন্যাপ করেছি রে। আম্মা, আইয়ো, হাসছিস কেন? হাসছিস কেন? কারণ আমার বন্ধু এবার তোমার ধোলাই করবে। আইয়ো, কাকে ডাকবি রে তুই? বালবীর, আবার বালবি। আইয়ো, বাঁচাও বাঁচাও, বালবীর বাঁচাও, বাঁচাও বালবীর বাঁচাও। মানব মেহের, তোমরা যাও, আমি আসছি। ঠিক আছে। মেহের, বললু যেন কিছু জানতে না পারে ওই হেলমেটের ব্যাপারে। প্রমিস মনে রাখিস। মনে আছে। চল চল। চঞ্চল পড়ি, চঞ্চল পড়ি, চঞ্চল পড়ি। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আনন্দে থাকুন চঞ্চল পড়ি, আনন্দে থাকুন। কি হয়েছে বালবীর? চঞ্চল পড়ি, একটা বাচ্চা বিপদে পড়েছে আর আমাকে ওর সাহায্যের জন্য যেতে হবে। দয়া করে আজকে আমার জায়গায় আপনি বললু হয়ে স্কুলে চলে যান। স্কুলে? কি? না না বালবীর, তুমি তো জানো বালবীর, আমার স্কুলের নাম শুনেই ভয় লাগে। আমি স্কুলে যাব না। যদি আমি আবার স্কুলে যাই আর ওখানে তোমার কোনো শিক্ষক যদি আমাকে কোনো প্রশ্ন করেন আর আমি যদি তার ভুল উত্তর দিয়ে দিই, তখন কি হবে? তখন তোমাকে শাস্তি দেবেন ওই বাকি দুষ্টু শিশুগুলোর মতো। আমাকেও মুরগির মতো নীল ডাউন করিয়ে দেবেন। কি যে করি। হ্যাঁ, চঞ্চল পড়ি, যদি বললু অসুস্থ হয়ে পড়ে তাহলে তোকে স্কুলে যেতে হবে না। বুঝতে পেরেছি, মানে আমি বললু সেজে অসুস্থ হওয়া নাটক করি, তাহলে তোমাকে স্কুলে যেতেও হবে না, তাই না? ঠিক আছে বালবীর। নাও, হয়ে গেছি বললু। আর আমার জ্বরও হয়েছে। ধন্যবাদ চঞ্চল পড়ি। অল দ্য বেস্ট বালবীর, জয় হয়ে এসো। বললু, 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 আরে বললু, তুই ঘুমাচ্ছিস কেন? বললু, তোর তো খুব জ্বর এসেছে। মা, মা, মা। কি হলো মানব, চেঁচাচ্ছিস কেন? মা, বললুর খুব জ্বর এসেছে। বললু, এ তো কপাল বেশ গরম, নিশ্চয়ই ওর খুব জ্বর এসেছে। মানব, মেহের, তোমরা স্কুল যাও। হ্যাঁ, আমি ডক্টরকে ফোন করে ডাকছি। হ্যাঁ। বললু, তুই কিছু চিন্তা করিস না, আমি এখনই ফোন করে ডক্টরকে ডাকছি। হ্যাঁ। ডাক্তার,
না বল। এই গাড়িটা তো 120 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, কিন্তু এই গাছটা নিজের জায়গা থেকে সরছে না কেন?